অত্যাচার হবে। এই মূর্তি অনুরুদ্ধ জীবাত্মা দিলাম আমি চম্পানগরের সনিকার গর্ভে। তারপর দেব উষাকে 6 মাস পরে উজানি নগরে মেনকার গর্ভে। হায় রে ঠাকুর, কি তোমার লীলা! এক এক করে 6টি সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। মা ডাক থেকে যেন বঞ্চিত হয়ে গেছি। এই চম্পক ভুবনে এমন কেউ নেই যে আমায় মা বলে ডাকবে। আমি যে মা ডাকি রে বড় কাঙালিনী ঠাকুর। জানি না তোমার চরণে আমি কি এমন অপরাধ করেছিলাম, 6টি সন্তানের মা হওয়ার পরেও আজকের দিনে আমায় মা বলে ডাকার কেউ নেই। তোমার চরণে হয়তো কোনো পুণ্য করেছিলাম, সেই কারণে আজকের দিনে যেন এই বৃদ্ধা বয়সে আবার আমি মা হতে চলেছি। তোমার লীলা যে কেউ বুঝতে পারে না। কাকে তুমি কখন হাসাও আর কাকে তুমি কখন যে কাঁদাও তা কেউ জানে না। তাই তো আজকের দিনে দুঃখের দিন শেষ হয়ে যেন সুখের দিন এসেছে আমার। এক এক করে 7ম মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। তাই তো মনে বড় আশা আমি স্বাদ ভক্ষণ করব। কিন্তু ঠাকুর, এই স্বাদের কথা আমি কার কাছে গিয়ে বলবো? যার কাছে গিয়ে বলবো সেই আমার কথা শুনে হাসবে। কিন্তু আমি যদি কারো কাছে প্রকাশ না করি তবে যে আমার স্বাদ ভক্ষণ করা হবে না। তাই তো আমার দাসীদেরকে ডেকে আমি স্বাদের আয়োজনের কথা বলবো। কোথায় যে রয়েছে আমার মা দাসী, একটিবার আমি ডাক দিয়ে দেখি। মা দাসী, মা দাসী। যাই গো রানীমা। প্রণাম হয় রানীমা। বেঁচে থাকো মা। রানীমা, আজকে তুমি আমাকে হঠাৎ করে ডেকেছো? হঠাৎ করে ডেকেছি মা? হ্যাঁ রানীমা। কেন, তোমায় আমি ডাক দিই না মা? না, আজকে আমি না কাজ করছিলাম রানীমা। তোমাকে তো কাজ করতেই হবে মা। হ্যাঁ। নারী কুলে জন্ম নিয়েছো, নারী কুলে জন্ম নিলে তো কাজ করতেই হবে। কিন্তু আজকের দিনে তোমাকে আমি হঠাৎ করে কেন ডেকেছি মা জানো? কেন রানীমা? তবে বেশি বিলম্ব করব না, তাড়াতাড়ি বলে ফেলবো, কেমন? বেশ রানীমা, বলো। ও বলিদাসী, সাধীর তোমরা করো আয়োজন, সপ্ত মাসে হয় গইতে সাধু বাবা, সেই না সাধি করো চাল ভাজা তরু ভাজা, তাতে দিও দাসী আদা, সে না সাধু খাবার ইচ্ছে হয়। বর্ধমানে মিহিদানা কালিয়া চকের দাসী দুধের ছানা,
নবাব গঞ্জে বেগুন ভাজি পাকুয়া হাটের দাসী পানির সিনা সাধু খাবার ইচ্ছে হয়। আনরে পুয়েরো সাধু নিজের হাতে দাসী করব পাপু সিনা সাধু খাবার ইচ্ছে হয়। আখার মাটি ফুটার ছায় তাতে দিও দাসী মহিষের দোল সিনা সাধি করো আয়োজন। দাঁড়াও মা, আমি তো বলেই চলেছি, তোমরা নিজেই চলেছ। আমি কি কি বললাম তোমরা কি শুনেছো মা? হ্যাঁ রানীমা, কি বললাম বলো তো? চাল ভাজা মটর ভাজা তাতে দিও আদার কোছা। হ্যাঁ, আর কি বললে যেন? নবাবগঞ্জের বেগুন বেগুন ভাজি আর পাকুয়া কেজের কি? পাকুয়া হাটের পানের খেরি। হ্যাঁ। এই যে মা, কি মা? আপনি বেগুন ভাজি খাবেন? হ্যাঁ, চুলকানি যে হবে? হবে না মা, একটু খাবো। বলেন কি? আর একটা কি যেন খাইতে চাইলেন আপনি? আখান মাটি কুটা ছাই। আই ওইটা তো পরে বলবো রে বেটি। আর একটা কি যেন খাইতে চাইলেন? হ্যালো, কম কম নাচছে না কেন? ইয়ে কি বলেন, আদার কোচ্ছা। আদা খাইতে দিতে পারবো না। কেন মা? আদা খেলে বাচ্চার পাদা হয়। দেখো এখনই পাদের গন্ধ পাচ্ছি আমি। আপনারা বাচ্চা যদি পাদে, মা রাজবাড়িতে টেকা যাবে না গন্ধে। না মা, তা নয়, এইটুকু খাবো, বেশি খাবো না। আর কি মোটর গাড়ি নাকি খাবেন? মোটর গাড়ি যদি খায় নেন তাহলে বাংলাদেশ, এই ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, তাহলে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। মোটর গাড়ির কথা বললিনি মা, তাহলে কি খাবেন? আমি বলেছি মটর ভাজা, অর্থাৎ যে মটর কলাইয়ের ভাজা হয়। ওই যে যেটা জমিতে চাষ হয়, মাঝখানে লাঙল দিয়ে যে ফাঁক করে চাষ করে ওইটা? হ্যাঁ। ও মাই গড। তবে শোনো মা। আরো খাইতে চাইলেন কি? আখার মাটি ঘুটার চাই। হ্যাঁ সাপ খাইলে বুঝে ওগুলা খাইতে হয়? হ্যাঁ। ওগুলা খেলে কি হয়? ও মা গো, আয় গো আয় গো। আয়ো গো, তার মানে কি মা? জানি না, বলার কথা বলে দিলাম। হ্যাঁ, বলেন কি? কিছু শোনো মা, বলি নাই। শুধু আখার মাটি আর ঘুটার ছাই নয়, কোনো মা যদি গর্ভবতী হন, সেই মায়ের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে, সেই মাকে খাওয়াতে হয়। আর যদি সেই মাকে খাওয়ানো না হয়, তবে কি হয় জানো মা? কি হয় রানীমা? ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার মুখ থেকে লালা ঝরে। এই যে মা, হ্যাঁ মা। ওর মা যখন মা হয়েছিল, হ্যাঁ। ওর মাটা কি খাচ্ছিল জানেন? কি? পান, বিড়ি, সিগারেট, গুটকা, হরিয়া, চুল্লু, মদ, পান, 750, 60, 70, 80, 90, 40, 60। বলেন কি? ওর মা যখন হয়েছিল তখন ওগুলা খাইছিল। ওর ওই জন্য মা তো- যখন হয়েছিল তখন তুমি? না না, ওর মা নয়, ওই যখন হয়েছিল তখন খাইছিল। সেই কথা বলো। মিস্টেক মিস্টেক। আমি তো আগিলা যুগের বুড়ি, হ্যাঁ। বয়সটা আমার কম না। বাংলি দেখতে পাচ্ছেন না? বাংলি হয়ে গেছি। তবে শোনো মা, খালি জৈবনটাকে ধরে রেখেছি, খালি ফাইল খাই খাই। আজকে এনেছি গো 500 টাকার ফাইল গো। মাহাতো ছাড়ে না, বাড়ি যাবো তাও ছাড়ে না, খাতাই মারে আমার। শোনো মা, কি? অনেক হলো হাসি রহস্য, হ্যাঁ। তবে এবার কাজের কথা বলি। আমি যে যে স্বাদের কথা তোমাদের বলেছি, তোমরা তাড়াতাড়ি ব্যবস্থা করো। আর যখন বাজারে যাবে, আমার জন্য নতুন একটি বস্ত্র নিয়ে আসবে। অস্ত্র কি করবেন আবার? পেট ফুটা অস্ত্র? করবেন? অস্ত্র নয় মা, তাহলে বস্ত্র অর্থাৎ মা কাপড়। কি নিয়ে আসবো? লুঙ্গি না নাইটি? কি? হ্যাঁ? লুঙ্গি পরলেও হাওয়া ঢুকবে,
নাইটি পরলেও হাওয়া ঢুকবে। এই শীতের দিনে হাওয়ার দরকার নেই মা। হাওয়া খাবেন না আপনি? না মা, তুমি আমার জন্য শাড়ি এই যে নিয়ে মা, আসবে। পায়খানা করতে গেলেও সুবিধা, পেচ্ছাপ করতে গেলেও সুবিধা, কাপড়টা তুলবা ছাপ করে বসে যাব, সুবিধা নয়? বেশ ভালো। আমার দিদা পরতো দেখেছি। তাহলে তোমাদের জন্য তোমরা নাইটি নিয়ে আসবে, আমার জন্য শাড়ি নিয়ে আসবে, কেমন? ঠিক আছে। বেশ। ওগো আমাদের চম্পনানগরে মা মাসিগণ, তাই তো আমাদের রানীমা যেন 6টি সন্তানকে হারিয়ে পুনরায় মা হতে চলেছে। আপনারা একে একে সবাই আসবেন, এসে আমাদের রানীমাকে স্বাদ ভক্ষণ করাবেন। কারো কাছে যদি পয়সা না থাকে তাও আসবেন, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবেন। তাড়াতাড়ি নিয়ে আসো গো। ওই আমারে মনে কাদালি জ্বালালি, তোরে ভালোবেসে আমি সবে হারালি। ও তোর ভালোবাসায় কেন এত ছল রে, ভালোবাসায় কেন এত ছল রে। ওই আমায় পাগল বানালি, দিবানা বানালি। সবে হারালি, তোর ভালোবাসায় কেন এত ছলে রে, ভালোবাসায় কেন এত ছলে রে। আমায় পাগল বানালি, দিবানা বানালি, পাগল বানালি, দিবানা বানালি। সবে হারালি, হাই হাই মনে কাদালি আমার মিয়া জালালি, তোরে ভালোবেসে আমি সবে হারালি। ও তোর ভালোবাসায় কেন এত ছল রে, ভালোবাসায় কেন এত ছল রে। আমায় পাগল বানালি, দিবানা বানালি, পাগল বানালি, দিবানা বানালি, পাগল বানালি, দিবানা বানালি, পাগল বানালি, দিবানা। ও তোরা আইলো রানী মাকে ছাতি খাওয়াতি, তোরা আইলো রানী মাকে ছাতি খাওয়াতি। আরে চাল ভাজা রে মোদরে ভাজা, আনে দিহিল মিয়া দাড়ি কোচা।
খাওয়াতে তোরা আলু ভাজা বেগুন ভাজা আরো আছে লঙ্কার গুঁড়া আলু ভাজা বেগুন ভাজা আরো আছে লঙ্কার গুঁড়া তোরা আইলো রানী মাকে স্বাদ খাওয়াতে রানী মার হই এসে পায়েস খাওয়াই হেসে হেসে রানী মার পিসি এসে পায়েস খাওয়াই হেসে হেসে তোরা আইলো রানী মাকে স্বাদ খাওয়াতে সঞ্জয় মাহাতো দা এই যে মা এত বড় বড় ডিজে করেছে নাচ গান হবে কি না খাই তো মস্ত রাক্ষসী নাকি ভাই সবাই নাচো এনজয় এনজয় ও দেখি হতো अकेलाली अरे कनावा के बाली देखी अखिया के कजरा नुधा बैंड बाजा लेके आवा तनी राजा जी हाँ बैंड बाजा लेके आवा तानी राजा जी हमार बैंड बाजा लेके आवा तानी राजा जी हमार अगारे
लेके आवा तारी राजा जी हमार बैंड बाजा लेके आवा तारी राजा जी हमार अखियां भर दिया ना धक धक धड़केना कबरा अंगना उजरेना अखियां भर धड़केना अखियां भर धड़केना दिया ना धक धक धड़केना कबरा अंगना उजरेना अखियां भर धड़केना चोरी बदला नहीं दिया हुई बदला ये चोरी बदला नहीं दिया हुई बदला देखियां के अब कजरा नो था बैंड बाजा लेके आवा तारी राजा जी हमार बैंड बाजा लेके आवा तारी राजा जी हमार देखी हो तो के नानी देखी कानो के बात देखी हो तो के नानी देखी कानो के बात देखी आंखियां के कजरा नोटा बैंड बाजा लेके आवा तारी राजा जी हमार बैंड बाजा लेके आवा तारी राजा जी हमार बैंड बाजा लेके आवा तारी राजा নেও গো একটু তাড়াতাড়ি নেও গো বহিনীরা ভুলি করি আমি কেন ভুল মানুষের সঙ্গে জীবন তারি সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আস্তে আস্তে
মানে একটু না বললেও হয় না মা, যারা খাওয়াবি তাড়াতাড়ি করে খাওয়া। ওই দর্শক হবে কতক্ষণ যে খাওয়াবি আর মানে দেখবে চাই জন্য আর কি কি হবি না গে। হ্যাঁ তোমার মনের কথা আমরা বুঝে পাইছি, ওই জন্য চলে আসুন না। ভালো ভালো সিনবি। ধান কাটা নাকি গিয়েছে? ঠিক আছে বাবু, 11টা 11:30টার মধ্যে তোমাকে ছাড়ি দিব, তারপরে চলে নাও। যান। একটু তাড়াতাড়ি করবে না, আর অনেক দৃশ্য আছে, ভালো ভালো দৃশ্য আছে। কেননা সময় কারো জন্য অপেক্ষা করে থাকে না, তাই না? সময় সময়ের তালে চলে। ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না। ঘড়ির কাঁটা কখন থামে? যখন ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায়, তখন কিন্তু ঘড়ি বন্ধ হয়ে যায়। আর দেহ ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে ওই ঘড়ি আর ঠিক করা যাবে না। ইহ জগতে যে ঘড়ি আমরা পড়ি, সেই ঘড়ির ব্যাটারি শেষ হলে ব্যাটারি পুশ করিয়ে দিলে আবার ঘড়ি চলতে থাকে। কিন্তু মানব দেহের ঘড়ি ভগবান এমন করে তৈরি করেছে, একবার পার্মানেন্টলি ব্যাটারি দিয়ে দিচ্ছে। ওই ব্যাটারি ডাউন হলে আর ঘড়ি চলবে না মা। জয় রাধে। ঠিক বলেছি বাবাজি? হ্যাঁ, তো এটা তাড়াতাড়ি কর মা, ঘপা ঘপ করে খাইয়ে দে। এ মা দে দে, ঘন ঘন করে দে। ওরে কি আনন্দ হলো রে চম্পলা নগরে, আজ কি আনন্দ হলো রে চম্পলা নগরে, আজ আনন্দ হলো রে চম্পলা নগরে। কত দাস নাচে আর দাসী নাচে আনন্দিত হইয়া রে চম্পলা নগরে। কত দাস নাচিয়া দাসী নাচে আনন্দিত হইয়া রে চম্পলা নগরে। কত মিষ্টি মিষ্টান্ন দধি দুগ্ধ খাওয়াইতে লাগিল রে চম্পলা নগরে। আর সনেকার বাঁশি দেখো সাদ খাওয়াইল রে আনন্দ হলো রে চম্পলা নগরে। সনেকার দাদারা দেখো ভাবে মনে মানে রে আনন্দ হলো রে চম্পলা কয় সেরকম নগরে। বুঝতে পারছি মায়েরা বিরক্ত হয়েছে, এখান থেকে একবার ডুব, আর হবে না মা, ওটু কম হয়ে গেছে, যাও এগুলো পরিষ্কার করে দাও। এবার খুব দুঃখের সিন হবে মা, চোখে জল নিয়ে একটু চোখের জল ফেলবে না, দুঃখের সিন মানে এখন ঢুকবে হচ্ছে গিয়ে দাইমা। বসুন সবাই, হটাও 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 হটাও, এগুলো পরিষ্কার করো ফটাফট। এসো এসো, এবারে খুব সুন্দর সিন হবে। এবারে খুব সুন্দর সিন, সেটা হচ্ছে দাইমার সিন। দাইমার সিন দেখুন, তারপরে আরো সুন্দর সিন হবে। কেমন?